মাহিলা, একটু জানতে চাই সেই বাসভবনের সামনে নেতাকর্মীদের ভিড় দেখছেন কিনা আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে এভার কেয়ারে তার মার সাথে দেখা করার শেষে ফিরবেন এই গুলশান এভিনিউ 196তম বাসাতে। আমি যদি একটু দেখাই, এখানে সারাদিন যথেষ্ট নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল এই গুলশান এভিনিউ বাসভবনটি। এখন কিন্তু সেই নিরাপত্তাটি আরও জোরদার হয়েছে। সামনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটেকশন রয়েছে এবং রাস্তার মাঝখানেও আসলে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আর আমি যদি আরেকটি কথা বলি, নেতাকর্মীর ভিড়ের কথা যেটি বলেছেন, নেতাকর্মীরা আসলে অন্য সকল জায়গাতে ভিড় জমালেও এই গুলশান এভিনিউর এই বাসভবনটির সামনে আসলে নেতাকর্মীদের কোনো উপস্থিতি নেই, কারণ আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এখানে ঢোকার কোনো সুযোগ দেয়নি। এখান থেকে যদি বলতে পারি তাহলে প্রায় অর্ধ কিলোমিটার দূরে আসলে নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন, সেখানে তারা স্লোগান দিচ্ছেন এবং তারেক রহমানের আসার জন্য অপেক্ষা করছেন। যদিও তারা জানেন তারেক রহমানকে শেষবারের মতো বা আজকে তারা তারেক রহমানের সাথে হয়তো দেখা করতে পারবেন না, কারণ অন্য কোনো রাস্তা দিয়ে যদি তিনি ঢোকেন তাহলে হয়তো সেই যেখানে নেতাকর্মীরা রয়েছেন সেই জায়গাটিতে হয়তো বা তারেক রহমানের বহরটি তারা নাও পেতে পারেন। গুলশান এভিনিউ 196তম এই বাসভবনটির সামনে এখন পুলিশের ব্যাপক প্রোটেকশন রয়েছে এবং বাহিরে যারা রয়েছেন তাদেরকে আসলে এই এলাকার ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর এই এলাকার ভেতরে যারা রয়েছেন তারা আসলে বের হওয়ার সময় বেশ নিরাপত্তার কারণে জনিত কারণে কৈফিয়ত দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। আর নেতাকর্মীরা এই শীতের ভিতরে রাতে আসলে অনেকখানি দূরে অবস্থান করছেন, প্রিয় নেতাকে দেখতে পারবেন না। মাহিলা, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। এবং গুলশান এভিনিউর 196 নম্বর যে বাড়িটিতে তারেক রহমান আসবেন, সেই বাড়িটির সামনের যে আপডেট, সেই আপডেট আমাদেরকে মাহিলা ইসলাম জানাচ্ছিলেন।